আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। ওরে ক্ষমতাশালীরা, ওরে ক্ষমতালোভীরা, আপনারা কি শুনছেন? বোনের কান্না, আবু সাঈদ ভাইয়ের বোনের কান্না, সন্তান হারানো মায়ের কান্না, বাবা হারানো মেয়ের কান্না, স্বজন হারানোর অনুভূতি আপনারা কি শুনতে পাচ্ছেন? ক্ষমতালোভীরা, আপনাদের ক্ষমতা এতটাই লোভ, ভাইয়ের উপর, বোনের উপর, নিজ ধর্মের মানুষের উপর আপনারা গুলি চালিয়েছেন। দুঃখের সাথে বলতে হচ্ছে যে 1971 সালে এটার জন্যই কি মানুষ যুদ্ধ করেছিল? আমাদের জন্ম তো হয়েছে আপনার 1971 সালেরও অনেক পরে, 2000 সালেই ধরে নিলাম, যেটা যে আমরা কোন দেশে বাস করছি? ক্ষমতার লোভে আপন ভাইয়ের উপর গুলি করছি। এটা তো কোনো রাজনৈতিক আন্দোলন ছিল না, এটা ছিল ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্র আন্দোলন, ছাত্র ফেডারেশন, যত ছাত্র সংগঠন সকলের দাবি ছিল এটা, সকল দলের দাবি, কারণ তারাও তো ছাত্র, সকল ছাত্রদের, কোনো দলের নয়। তাহলে কেন শুরু থেকে আলোচনায় বসে সমাধান করা হলো না? কি উদ্দেশ্য ছিল তাদের? আমরা ছাত্ররা তো মুক্তিযোদ্ধার বিরুদ্ধে নয়, তারা তো পক্ষে। আমরা আলহামদুলিল্লাহ বলতে চাচ্ছি যে আমরা যারা 1971 সালে আমাদের যারা যুদ্ধ করেছে, যারা বেঁচে রয়েছে, তাদের জন্য আলহামদুলিল্লাহ। কিন্তু যে 30 লক্ষ মানুষ 1971 সালে মারা গিয়েছে, তাদেরও তো পরিবার রয়েছিল, তারা তো কোনো সার্টিফিকেট পায়নি। তাহলে কেন তাদের পরিবারের দিকে তাকানো হবে না? তারা কি পেল? আপনি কোটা সংস্কার করতে চাইছেন না কেন? ছাত্ররা তো এর জবাব চেয়েছিল অধিকার, আপনি তাদেরকে বললেন রাজাকার। এখন অনেকেই বলতেছে তার বক্তব্য বিকৃত করা হচ্ছে। আচ্ছা, সারা বাংলাদেশের সকল ছাত্রীরা কি অশিক্ষিত, মূর্খ? তারা কি আপনার বক্তব্য বোঝে না? অবশ্যই বোঝে, বুঝে শুনেই আন্দোলন সংগ্রামে তারা নেমেছে এবং আপনার কথার প্রতিবাদ তারা করেছে। আপনি শুরুতেই পারতেন যে এই সমস্যার সমাধান আলোচনার মাধ্যমে করা। কেন এই লাশ ঝরবে? 197 প্লাস যেটা দেখাচ্ছে বর্তমানে যে ছাত্রছাত্রী এবং সাধারণ জনগণ শাহাদাত বরণ করেছে, খুবই দুঃখের বিষয়। এটা কোনো স্বাধীন বাংলাদেশ এটা কারো কাম্য নয়। একটি শিশু 7 থেকে 8 বছরের, সে
জানালার পাশে পড়তেছিল, জানালা খুলে আলো জ্বলছিল। হেলিকপ্টার থেকে বাহিনীর লোকেরা গুলি করে তাকে হত্যা করে। কি অপরাধ ছিল ওর? একজন মুরব্বী বয়স্ক, সে হেঁটে যাচ্ছে, তাকে গুলি করা হচ্ছে। একটা ছাত্র আস্তে আস্তে হেঁটে যাচ্ছে, যেন আইন শৃঙ্খলা বাহিনী যেন বুঝতে পারে যে সে সাধারণ একজন মানুষ, সেই সাথে জড়িত নেই। সে এই জন্য সে আস্তে আস্তে হেঁটে যাচ্ছে, পুলিশ তাক করে তাকে গুলি করে দিল। রাজনৈতিক দলের লোকজন বড় বড় রান্দা নিয়ে ছাত্রদের আক্রমণ করলো। এটা কি কোনো একটি স্বাধীন রাষ্ট্রের নিয়মকানুন হতে পারে? কখনোই নয়। ছাত্ররা কোটা সংস্কার চেয়েছিল, তারা তো আপনাকে ক্ষমতা থেকে নামাতে চায়নি। তাহলে কেন তাদের দাবি দাওয়া মেনে নেওয়া হলো না? খুবই দুঃখের বিষয়। আমাদের আবু সাইদ ভাই, তার বুকের গুলি খাওয়া দৃশ্যটা যতবার দেখি খুবই দুঃখ লাগে যে ও জায়গায় যদি আমি হতাম হয়তো ভালো হতো। কারণ আমাদের যে ভাইরা মারা গেছে, তাদের পরিবারগুলো যে কি অবস্থায় আছে তারাই একমাত্র বোঝে। কিন্তু আমরা দুঃখের সাথে দেখছি যে মেট্রো রেলের বক্তব্য দেওয়ার সময় মাননীয় প্রধানমন্ত্রী আপনি কান্না করলেন। মেট্রো রেল তো 5 বছর পরে আপনি ফিরে পাবেন, করতে পারবেন, ওর সাথে ভালো করতে পারবেন। কিন্তু 197 প্লাস যে জীবন নিহত হলো, সেই 197 প্লাস জীবন কি ফিরে পাবে? তারা কি আসবে আবার? কখনোই নয়। কি বলবো, বলার কিছু নেই। আবু সাইদ ভাইয়ের বোনের কান্না যতবার দেখেছি মনে হচ্ছে যে কি জন্য আমি এই স্বাধীন দেশে আছি এখনো। এখানে এই দেশে থাকার তো আমাদের অধিকার নেই, কারণ এই দেশ এখন রক্তাক্ত। সকল বাহিনী ছাত্রদের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে। আমার মনে হয় যে বাংলাদেশের সীমান্ত খালি রাখা হয়েছে, তাই ওখানে মনে হয় যে কোনো বাহিনী রাখা হয়নি, কোনো গার্ড রাখা হয়নি, যে অবস্থা দেখা গিয়েছে। এবং বৃহস্পতিবার রাত্র থেকে কারেন্ট নেওয়া হয়েছিল। এখন জাতি জানতে চায় যে বৃহস্পতিবার থেকে কারেন্ট নিয়ে গিয়ে, দুঃখিত, বৃহস্পতিবার দিন রাত্রে ইন্টারনেট নিয়ে নেওয়া হয়েছিল। ইন্টারনেট নিয়ে বৃহস্পতিবার, শুক্র, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ এই কদিন কি করা হয়েছিল? জাতি জানতে চায় আপনাদের কাছে, প্রশাসনের কাছে, যে ইন্টারনেট কেন নেওয়া হয়েছিল। নিয়ে কি ছাত্রদেরকে আপনারা নিশ্চিহ্ন করতে চেয়েছিলেন, এই আন্দোলন থামাতে চেয়েছিলেন? কিন্তু আপনারা কি ভুলে গিয়েছিলেন 1952, 56, 71, 69? আপনারা কি এই সমস্ত দিন ভুলে গিয়েছেন? নাকি আপনারা অটোপাসের ছাত্র, পড়াশোনা না করে পাশ করেছেন? দুঃখের বিষয়, ছাত্রদের কখনোই দামিয়ে রাখতে পারবেন না, কারণ এরা 1952, 69, 71-এর উত্তরসূরি। এরা শুধু শুধু আপনাদের অলসতার জন্য আজকে 197 প্লাস জীবন ধ্বংস হলো, 20,000 প্লাস আহত, অনেকের চোখ নেই, অনেকের কান নেই, দেহ হারিয়েছেন।
দুঃখের বিষয়। এইটা বাংলাদেশের কাম্য নয়। এটা কোনো বৈধ সরকারের আইন কানুনের ভিতরে পড়ে না। আলোচনার মাধ্যমে যে সমস্যা শুরু থেকে করা যেত, তা এত নাটক কেন? আপনারা কি চেয়েছিলেন যে দেখি আগে আন্দোলন দমাতে পারি কিনা, তারপরে না হয় মেনে নেব? এইটাই কি আপনারা চেয়েছিলেন? দুঃখের বিষয়। নাকি কারো নির্দেশ ছিল? মানুষ এক এক রকমের কথা বলতেছে আজকে আপনাদের নিয়ে। এখন বর্তমানে ক্ষমতাসীন লোক একজন মারা গেলে আলহামদুলিল্লাহ বলে। দেশের মানুষ এখন আপনাদের মৃত্যুতে আলহামদুলিল্লাহ বলে। দুঃখজনক। বেশি সংখ্যক লোক যদি আলহামদুলিল্লাহ বলে, হাদিস দ্বারা প্রমাণিত, তার জন্য জাহান্নাম জায়েজ, ওয়াজিব হয়ে যায়। তাই এমন দল এমন কাজ করা থেকে সকল ক্ষমতাসীন দলের ভাইদের, আইন শৃঙ্খলাকারী ভাইদের অনুরোধ করব, এমন কাজ থেকে বিরত থাকুন। আপনি যারা গুলি করে হত্যা করছেন, এমন হতে পারে ওখানে আপনার বোনও রয়েছে, আপনার গুলিটা তার গায়ে লাগলো, তখন নিজেকে কি বলে বুঝাবেন? ক্ষমতা, লোভ, টাকা সারা জীবনের জন্য নয়, মৃত্যু আপনার জন্য অবধারিত। যখন মৃত্যু আসবে আপনাকে মরতে হবে। বর্তমানে এখনো এই আন্দোলন দমানোর জন্য নাহিদ ভাই, আসিফ ভাই যারা রয়েছেন দায়িত্বে, তাদেরকে বিভিন্ন রকমের অন্যায়, অবিচার, জুলুম করা হচ্ছে। সারা বাংলাদেশের ছাত্রদের ধরা হচ্ছে, ধরাবাগর করা হচ্ছে। এইটা কোনো স্বাধীন রাষ্ট্রের কাম্য হতে পারে না। তাই প্রশাসনকে অনুরোধ করব, সমাধানের ভিতরে আসুন, ছাত্রদের দাবি দাওয়া মেনে নিন। তা না হলে অনেক ধরনের বাংলাদেশ ভবিষ্যতে ক্ষতির সম্মুখীন হবে, যা আমরা কখনোই কাটিয়ে উঠতে পারবো না। আমাদের দাবিগুলো আপনারা মেনে নিন, এইটা আপনাদের কাছে অনুরোধ। এবং সকল ধরনের সন্ত্রাস থেকে দেশের মানুষকে রক্ষা করুন, এইটাই আমার আবেদন। যদি কারো মনে কোনো কষ্ট দিয়ে থাকি, ক্ষমা করে দিবেন। কারণ উচিত কথা বলতে হবে, সত্য কথা বলতে হবে, সত্যের জয় হবে, এটা চিরসত্য। আমি আমার পক্ষ থেকে আপনাদের কাছে আবার অনুরোধ করছি, এমন কাজ করুন না যার মাধ্যমে রাষ্ট্র ক্ষতির সম্মুখীন হবে। প্রশাসন ভাইদেরকে অনুরোধ করছি, ভালো থাকবে সবাই। আসসালামু আলাইকুম।